আমাদেরকে বলে, ভাই নির্বাচনের পরে কেমনে থাকবেন? আপনাদেরকে একটা কথা বলি, যাদেরকে আপনারা বড় মাস্তান মনে করেন, এই মাস্তানেরা যদি মাস্তানি হইতো, এই মাস্তানেরা মাস্তানি কইরা হাসিনারে পতন করতে পারতো। এরা মাস্তান না, এরা ফিটকে চোর, এরা চাঁদাবাজ, এরা ছোট ডাকাত, এরা মাফিয়া, এরা ব্যাংক লুটেরা। বড় অর্থে সার্বভৌমত্ব টিকিয়ে রাখার মাস্তানি করার কোন সাহস এবং শক্তি তাদের নাই। অনেকে আমাদেরকে বলে, অমুক নেতা 15 বছর লড়াই করছে, আর হাতিরা তখন কই ছিল? লড়াই যদি করলেন, আপনাদের এত ব্যাংকের ব্যবসা টিকে থাকলো কেমনে? যারা লড়াই করছে, সাতক্ষীরায় আমার ভাই বোনদের বাড়ি লড়াই করার কারণে বুলডোজার দিয়ে গুড়াই দেওয়া হয়েছে। এই ঢাকায় যারা স্বাধীনতার পক্ষে দাঁড়াইছে, হেফাজতের রাত্রে মানুষের পক্ষে দাঁড়াইছে, তাদের ব্যবসা বাণিজ্য লুট করা হয়েছে। তাহলে এত বড় বিপ্লবী এখন হইলেন, এতগুলো ব্যাংক, এত বীমা, ঢাকায় এত হোটেল, এত ব্যবসা বাণিজ্য কেমনে চালাইলেন ভাইরা? এই সব কথা বলে আমাদের পিছনে লাগে লাভ নাই। নতুন আমাদের চরিত্র হননের জন্য টোকাই ভালো কাপড় চুপড় পরলে চেহারা ভালো হইলেই এলিট হয়, পশ হয়, এই চিন্তা বহু আগের দিন গেছে। শুনেন, মানুষ এলিট হয় তার চিন্তায়, মানুষ এলিট হয় তার মনস্তত্ত্বে।